ডিম কষা যেভাবেই করা হোক বেশ ভালোই লাগে। আর আমি একটু আজকে অন্যভাবে করব, এটা কিন্তু খেতে একটু বেশিই ভালো লাগে। তো চলুন আজ আমি সেই রান্নাটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি সব মশলাগুলো ভেজে নেব। এখানে শুকনো লঙ্কা, ধনে, জিরে এটা ভেজে আমি তুলে নেব। দিয়ে দিলাম রসুন, আদা, এটাও ভেজে নেব আমি। পেঁয়াজটা দিয়ে দিলাম। ডিমগুলো আমি সেদ্ধ করে সাইডে এইভাবে কেটে কেটে নিয়েছি। মশলাটা ভালো ঢুকবে ওর মধ্যে, সেই জন্য তেলটা দিয়ে দিলাম। ডিমগুলো ভেজে নেব। আলুটা আমি ভেজে নেব। আমি আজ করব পেঁয়াজকলি আর আলু দিয়ে। পেঁয়াজকলিটা একটু পরে দিলাম। আলুটা হাফটা হয়ে গেছে ভাজা, এর সঙ্গে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এখন আমি জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে এটা ভাজা ভাজা করে নেব। এবার মিক্সিতে করে রেখেছিলাম যে মশলাটা ভেজে, সেই মশলাটাই দিয়ে এবার একটু কষিয়ে নেব। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটা টমেটো দিয়ে দিলাম কেটে। এখন আলু আর কলিটা যে ভেজে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পাশে ফুটিয়ে রাখা জলটা দিয়ে দেবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে আবার ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্না করব। আমার হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম আর সব শেষে দেবো একটু ধনে পাতা। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ।